এবার শেষ একটা হাদিস বলেই আমি আমার আলোচনার ইতি টানতে চাই। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। এত সুন্দর হাদিস আপনারা অনেকে মনে জীবনে শোনেন, আজকে শুনবেন। মাশাআল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা তিনটা অপশন দিয়েছে, তিনটা অপশন কোরআনের ভিতরে আসছে। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। নবী আযাব আসবে কোথা থেকে? আসমান থেকে। জোরে বল, কোথা থেকে? উল্টা পাল্টা করবে উম্মত, আযাব দিয়ে ধ্বংস করে দেবে। নবীজির মায়া কম না বেশি? কান্না শুরু করছে, আউযু বিওয়াজহি। আল্লাহ আপনার কাছে পানা চাই, আমার উম্মতকে দেখি নাই, আল্লাহ আপনি মায়েরা শেষ করে ফেলায়। আল্লাহ আসমান থেকে যদি আপনি ঠাড়া ফেলেন, বড় বড় শিলা পড়ে, পাথর আইসা যদি পড়ে, নাসার বিজ্ঞানীরা বলে প্রায় সময় পাথর বিচ্ছুরিত হতে নেয়, আল্লাহ পাক সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়, আমাদের ক্ষতি হতে দেয় না নবীর দোয়ার কারণে। জোরে করে আল্লাহ। আমি নিজে ওমান গিয়েছি, আমি দেখছি তারকা যে জায়গায় পড়ছে, একটা তারা কত বড়, আল্লাহু আকবার। একটা তারা কত বড় চিন্তা করেন, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন। পৃথিবী যদি আপনি তারাকে হাতিয়া করেন যে সকালের নাস্তা হিসাবে খান, তারা খাওয়ার পরে বলবে দোষ কি সাতার নাস্তা দিলি, পেটের কোনো একটা কোনার ভিতরেও যায় না। স্বাভাবিক একটা তিমি মাছের কাছে যদি আপনি ছোট্ট একটা মলা মাছ দেন, মলা মাছ চিনেন? আপনার মলা মাছ না চিনলে বাংলাদেশের কে চিনবে? এটা ছোট্ট মলা মাছ যদি আপনি তিমি মাছের দেন, তিমি মাছ টের পাবে? কয়েক বালতি যদি আপনি তিমি মাছের পেটে দেন, তাই টের পাবে না। আর চিন্তা করেন এত বড় তারা, সেই তারা যে জায়গায় পড়ছে, এই 1-2 কিলোমিটার জায়গার মতো একটু ক্ষত হয়ে গেছে। আমি চিন্তা করলাম আল্লাহর দয়া কেমন, আস্তে আস্তে এটা শক্তিটা কমায় দিয়া এটা আল্লাহ উল্কি বানাই দিছে। জোরে করে আল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, উপর থেকে আযাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কান্না শুরু করলেন, আল্লাহ এত বড় আযাব দিয়েন না, উম্মতকে শেষ করে দিয়েন না। আল্লাহ পাক তৎক্ষণাৎ নবীজিকে দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম। পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, সিডক, আমপান, নার্গিস, সুনামি, নানা রকমের জলোচ্ছ্বাস আসবে। পৃথিবীর ভিতরে বিভিন্ন মহামারী ছড়া পড়বে, জমিনটা তছনছ হয়ে যাবে, বরফ গুলা গলে যাবে, চারদিকে পৃথিবীর ফুসফুস জ্বালায় দেওয়া হচ্ছে, নতুন নতুন আযাব আসবে, সব লোকেরা মারা যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন, আউযু বিওয়াজহি, আয় আল্লাহ নিচ থেকে আযাব এসে যদি উম্মত গুলা মারা যায়, ঘুমের মধ্যে থাকবে, ভূমিধসে উম্মত গুলা শেষ হয়ে যাবে, এত বড় আযাব দিয়েন না। তাহলে অপশন দুইটা শেষ। জোরে কর, কয়টা? 3 নাম্বার অপশন এবার আল্লাহ দিলেন নবী। তাইলে ঠিক আছে, আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযিকা বা'দুকুম বা'সা বা'দ। আপনার উম্মত নিজেরা নিজেদের সঙ্গে দলাদলি করবে, কাপড় যেমন গায়ের সঙ্গে লাগায় রাখে, আও ইয়ালবিসাকুম শিয়াব, কাপড়ের মতো করে দ্বন্দ্বকে পরে রাখবে। টুপি কার কেমন, জুব্বা কার কেমন, এইগুলা নিয়ে দ্বন্দ্ব করবে। পোশাককে যেইভাবে শরীরের সঙ্গে লাগায় রাখে, দ্বন্দ্বকে চির বন্ধু আপনার উম্মত বানায় নিবে। ঠিক কিনা বলে? এরপরে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউযিকা বা'দুকুম বা'সা বা'দ। একজন আরেকজন
28 অক্টোবরে আমার ভাইদেরকে যারা পিটায় মারছে, মানুষগুলোর উপরে লাফাইছে মানুষ হয়ে, একটু আপনি তাকায় দেখেন তো দেখি, ওরাও তো নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। যারা পিটায় পিটায় মারছে ওরা তো বলে যে আমরা মুসলিম, আমরা 70-80 টাকা তাহাজ্জুদ করি। কেমনে সম্ভব মানুষ হয়ে মানুষকে মারা? ঠিক কিনা বলে? তারা নিজেরা ধারণা করছিল এক রাতে মারা যাবে 3 লাখ। ক্ষমতা যেদিন ছাড়বে এক রাতে মারা যাবে 3 লাখ। আমরা বলি অলরেডি 4 মাস চলে গেছে। কয় মাস? কই 3 লাখ মরছে না? মানুষ এখন আর অসভ্য নাই, মানুষ এই জমিনে দিন কায়েম করতে চায়। ঠিক কিনা বলে? এই জন্য ওই ভাইদের কর্মে বলবো, যারা পাক্কা নিয়ত করে ফেলছেন জয় বাংলা বলে মরবেন, তাদেরকে তো আর কিছু বলার নেই। ঠিক কইছে একজনে। যারা নিয়ত করে ফেলছেন জয় বাংলা বলতে বলতে মরবেন, তাদেরকে আর কালেমা পড়াবো কেমনে? আর যারা নিয়ত করেছে বাধা বিপত্তি আসবে, কণ্ঠকাকীর্ণ পথ মারা জমিনের ভিতরে দিন কায়েম করব, তাদের মৃত্যু কালেমা পড়তে পড়তে হবে। ঠিক কিনা বলে? এই জন্য পরিষ্কার আজকে মাহফিল থেকে শেষ কথায় এই মেসেজটুকু দিতে চাই, আর কোনো দলাদলি করতে চাই না। 53 বছর দলাদলি করছি। নবীজি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আগে 2টার চাইতে তিনি একটু সহজ, ভাই ভাই কখন মারামারি করবে? 53 বছর মারামারি করলেন, আর একদিন মারামারি করে নষ্ট করতে চাই না। ঠিক কিনা? সবাই নিয়ত করেন আগামী দিন বিজয়ের জন্য সবচেয়ে অগ্রগামী ভূমিকাটা আমি নিজে রাখবো। এক মুহূর্তের জন্য লেখালেখি করে আমি নিজে বিতর্ক সৃষ্টি করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আজকের এই মোবারক মাহফিল থেকে আমাদের প্রত্যেককে কবুল করুন।